আচ্ছা, আমরা তো রোজই কত রকমের মেসেজ দেখি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সেগুলোর ভেতরে কি লুকিয়ে থাকে? আজ আমরা ঠিক এটাই করতে চলেছি। আমাদের হাতে আছে একটা চাকরির বিজ্ঞাপন, আর সেটা একদম আনফিল্টার্ড, সোজা সাপটা। কোনো ফ্যান্সি ডিজাইন নেই, কোনো কঠিন কর্পোরেট শব্দও নেই। চলুন তাহলে এর প্রত্যেকটা অংশকে ভেঙে দেখি আর বোঝার চেষ্টা করি যে এই সরাসরি মেসেজটা আসলে কি বলতে চাইছে। দেখুন, শুরুতেই চোখে পড়ছে কি, সব বড় হাতের অক্ষরে লেখা ইয়ার্জেন্ট ভ্যাকেন্সি, মানে কোনো ভনিতা নেই, একদম সরাসরি পয়েন্টে চলে আসা। এটা দেখেই বোঝা যাচ্ছে যে করেই হোক মনোযোগটা আনতে হবে। এই যে এত সাধারণ একটা ফরম্যাট, দেখতে অনেকটা পুরনো টেলিগ্রামের মতো, এটা কিন্তু ইচ্ছে করেই করা, যাতে মেসেজিং অ্যাপে খুব সহজে সবার কাছে ছড়িয়ে দেওয়া যায়। আর এর ভাষার সরলতা, মানে এতটাই সোজা সাপটা যে কোনো টেক্সট টু স্পিচ সিস্টেমও এটাকে সহজেই পড়ে শোনাতে পারবে। মূল লক্ষ্য হলো মেসেজটা যেন সবচেয়ে বেশি মানুষের কাছে সবচেয়ে সরাসরিভাবে পৌঁছায়। এরপরেই আসছে একটা খুবই জরুরি লাইন। এটা শুধু একটা লাইন নয়, এটা আসলে একটা দেয়াল ভাঙার চেষ্টা। কোন দেয়াল? অবিশ্বাসের দেয়াল। কারণ আমরা সবাই জানি চাকরির বাজারে প্রায়ই টাকা পয়সা চাওয়ার ঘটনা ঘটে। তো সেই বাজারে যখন কেউ বড় বড় করে লেখে যে চাকরিটা সম্পূর্ণ বিনামূল্যে, তখন এটা শুধু একটা তথ্য থাকে না, এটা হয়ে যায় বিশ্বাস অর্জনের একটা বড় অস্ত্র। যারা হয়তো দ্বিধায় ছিলেন তারাও এই কথাটা দেখে ভরসা পান। তো বিজ্ঞাপন তো দেখলাম, এবার চলুন একদম ভেতরের কথায় আসি, মানে কাজটা ঠিক কি, কাদের জন্যই বা এই কাজ, আর কোথায় করতে হবে। দেখুন, এখানে কোনো কিছুই কিন্তু ঘোরানো পেঁচানো নেই, সবটা জলের মতো পরিষ্কার। কাজটা হলো রেলওয়ের কোচ তৈরির কারখানায়, মানে এটা কোনো আরামের অফিস জব নয়, একদম প্রোডাকশনের কাজ। আর চাকরিটা সরাসরি কোম্পানির পেরোলের আওতায়। লোকেশনও একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, হয় রিষড়া বা ডানকুনি, আর না হলে টিটাগড়। আচ্ছা, কাজ আর জায়গার কথা তো হলো, এবার আসা যাক সেই বিষয়ে যেটা নিয়ে সবার আগ্রহ সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, টাকা পয়সা, মানে স্যালারি আর অন্যান্য কি সুবিধা পাওয়া যাবে, চলুন দেখে নিই। এখানে দেখুন, দুটো জায়গার জন্য একটা পাশাপাশি তুলনা দেওয়া আছে। স্যালারিতে খুব সামান্য একটা তফাৎ। রিষড়া বা ডানকুনিতে মাইনে 11,000 টাকা, আর টিটাগড়ে 10,500 টাকা। তবে ক্ষেত্রেই কিন্তু পিএফ ইএসআই এর মতো জরুরি সুবিধাগুলো আছে, সঙ্গে ওভারটাইমও। আর একটা মজার জিনিস খেয়াল করুন, যেখানে স্যালারিটা একটু বেশি সেখানে কিন্তু ভ্যাকেন্সিও বেশি, মানে আবেদনকারীদের একটা পরিষ্কার ধারণা দেওয়া হচ্ছে যে তারা কোনটা বেছে নিতে চান। কাজের সময় মাত্র 2টো শব্দ, 9 ঘন্টা, ব্যাস। কোনো 8 থেকে 10 ঘন্টা বা ওই রকম কোনো ধোঁয়াশা নেই। একটাই সংখ্যা, যেটা দিয়ে পুরো দিনের কাজের সময়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই স্বচ্ছতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু স্যালারি নয়, এর বাইরেও কিন্তু বেশ কিছু সুবিধা আছে। যেমন মাসে 26 দিন কাজ করতে হবে, আর ডিউটি আর সাপ্তাহিক ছুটি দুটোই রোটেশনাল। তবে আমার মনে হয় সবচেয়ে বড় আকর্ষণ হলো কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। মানে বিনামূল্যে থাকার ঘর তো দিচ্ছেই, সঙ্গে রান্নার জন্য গ্যাস ওভেনও দিচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, কারণ এতে একজন কর্মীর দৈনন্দিন খরচ অনেকটাই কমে যায়। ফলে যে মাইনেটা দেয়া হচ্ছে তার আসল মূল্য কিন্তু আরও বেড়ে যাচ্ছে। বেশ, তাহলে তো অনেক কিছুই জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো আবেদনটা করতে হবে কিভাবে। চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। কি ডকুমেন্ট লাগবে তার একটা লম্বা লিস্ট এখানে দেওয়া আছে। সিভি, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস, এমনকি 6 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই লিস্টটা দেখেই একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুত হবে। ওরা চাইছে যারা আসবে তারা যেন একদম তৈরি হয়েই আসে, যাতে সঙ্গে সঙ্গে জয়েন করানো যায়। আর আবেদন করার পদ্ধতি, সে তো আরও সোজা, অনেকটা যেন কাউকে একটা মেসেজ পাঠানো। মাত্র 3টে স্টেপ। 1. সব কাগজপত্র রেডি করুন। 2. দেওয়া নম্বরে সিভি পাঠান। আর 3. অবশ্যই উল্লেখ করে দিন যে আপনি কোন ওয়ার্কশপে কাজ করতে চান। কোনো লম্বা চড়া অনলাইন ফর্ম ভরা ঝামেলা নেই, কোনো পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট খোলারও ব্যাপার নেই, একদম ডিরেক্ট। এইবার দেখুন, বিজ্ঞাপনের শুরুতেই যে আর্জেন্ট বা জরুরি শব্দটা ছিল তার আসল মানেটা এখানে এসে পরিষ্কার হচ্ছে। জয়নিং ডেটগুলো একেবারে সামনে। টিটাগড়ের জন্য 22শে নভেম্বর আর রিষড়ার জন্য 24শে নভেম্বর। মানে এখানে বেশি ভাবাভাবির কোনো সুযোগই নেই। সুযোগের দরজাটা খুব অল্প সময়ের জন্য খোলা। এই ডেডলাইনগুলি বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা কতটা জরুরি। ঠিক আছে, তাহলে আমরা তো বিজ্ঞাপনের প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন একটু বড় ছবিটা দেখি। সব মিলিয়ে এই বিজ্ঞাপনটা আমাদের ঠিক কি বলছে? এরকম সোজাসাপটা যোগাযোগের মানেটা আসলে কি?
আমার মনে হয় এই শেষ লাইনটাতেই পুরো বিজ্ঞাপনের আসল সুরটা ধরা আছে। নো কল ফর টাইম পাস। এটা একটা খুব শক্তিশালী ফিল্টার, তাই না? এর মাধ্যমে ওরা পরিষ্কার বলে দিচ্ছে, দেখুন, আমরা আমাদের সময়কে গুরুত্ব দিই, আশা করি আপনিও দেবেন। ওরা এমন মানুষ খুঁজছে যারা কাজটা করার জন্য সিরিয়াস, যারা সত্যিই আগ্রহী। আর এই কথাটা বলতে ওরা কোনো রকম দ্বিধা করছে না। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত খোলামেলা, এত ফিল্টার ছাড়া একটা চাকরির বিজ্ঞাপন, এটা কি আমাদের দেশের নির্দিষ্ট কিছু শ্রমবাজারের আসল ছবিটা তুলে ধরে, যেখানে তথ্য আদান প্রদানের নিয়মকানুনগুলো বড় বড় কর্পোরেট দুনিয়ার থেকে একেবারেই আলাদা? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।